অহংকার করলে যে পতন অনিবার্য এই দৃশ্য এই পৃথিবীবাসী যুগে যুগে দেখে এসেছে। তাহলে একটা গল্প বলি, শুনবেন? শোনেন। একটা পিঁপড়া অহংকার করেছিল, পতন তার হয়েছিল। কি সেই অহংকারটি ছিল? একটা ঘোড়া রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। ঘোড়ার পায়ের পদচিহ্নে গর্ত হয়ে যাচ্ছিল। যে গর্তগুলোর আকার ছিল একটু বড়, কারণ যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল রাস্তার মাটি ছিল নরম। এমনই একটা গর্তে ঘোড়া যখন দাঁড়িয়েছিল তখন হিঁচু করেছিল। যখন ঘোড়াটি হিঁচু করে তখন ঘোড়ার পায়ের পদচিহ্নের একটি গর্ত হিঁচুতে ভরে গেছিল। ওই রাস্তা দিয়ে যখন একটা পিঁপড়া যাচ্ছিল তখন হঠাৎ করে ওই গর্তে পড়ে গেছিল পিঁপড়াটি। পড়ে যাওয়ার পরে পিঁপড়াটি ভাবল, আমি তো গল্পে শুনেছি এই পৃথিবীতে আটলান্টিক নামক মহাসাগর আছে, যে মহাসাগরে মনে হয় আমি এখন পড়ে গেছি, কি করে বাঁচবো এখান থেকে। তখন পর্যন্ত ছিল বাঁচার আকুতি মিনতি। যখন ওই গর্তে একটি পাতা গিয়ে পড়ে, পাতার উপর গিয়ে যখন পিঁপড়াটি বসতে পারে তখন পিঁপড়াটি ভাবল, আরও শুনেছি এই আটলান্টিক মহাসাগরে নাকি অনেক বড় বড় জাহাজ থাকে, আমি মনে হয় সেই জাহাজের উপরে উঠে পড়েছি। এখন আমি তো নিজেকে গর্বিত মনে করছি যে আমি একজন নাবিক এই জাহাজের। এই জাহাজে যেহেতু আর কেউ নাই, আমি নাবিক, আমি ক্যাপ্টেন, আমি সব। পিঁপড়াটির মনের ভিতরে এক বিশাল অহংকার সৃষ্টি হয়ে গেছিল। কিছুক্ষণ পরে আরেকটি ঘোড়ার পদতলে পিষ্ট হয়ে ওই পিঁপড়াটি মারা যায়। এটাই ছিল গল্পের মূল কাহিনী। অহংকার করলে পতন অনিবার্য। কখনো কেউ অহংকার করবেন না।